আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সময়ত উপস্থিতি, সময়ত এলাকাবাসী, ব্যবসায়ীবৃন্দ, আজকের প্রধান অতিথি সন্দ্বীপের কৃতি সন্তান, 12 তারিখে যে নির্বাচন হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীকের সেই প্রার্থী, আমাদের সকলের প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তুকুর ছাত্রনেতা, আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সভাপতি সন্দ্বীপের কৃতি সন্তান আলাউদ্দিন শিকদার, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আপনারা যারা শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে একটি সময়ে আমরা এখানে দাঁড়িয়েছি, যেই সময়ে সন্দ্বীপের মানুষ একটি সুন্দর নির্বাচন আশা করছে। সারা বাংলাদেশে যেখানে নির্বাচনের আবহাওয়া হয়েছে, সন্দ্বীপে ঠিক একই অবস্থা। আমরা বিগত 17 বছর কথা বলতে পারি নাই, রাস্তায় দাঁড়াইতে পারি নাই, কোথাও 3 জন একাত্র হইতে পারি নাই। যদি দাঁড়িয়ে থাকতাম, কথা বলতাম, জঙ্গি হিসেবে চিহ্নিত করে আমাদেরকে পুলিশে তুলে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? আজকে আমরা বলতে চাই, সেই জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে, তার প্রতীককে কেড়ে নেওয়া হয়েছে। ইসলামী ছাত্র শিবিরকে ফাঁকির মতো গুলি করে মারা হয়েছে। শিবিরের কর্মীকে মারলে কোনো বিচার হতো না, একটা বিড়ালকে, একটা কুকুরকে, কুকুরের বাচ্চাকে পানিতে ফেলে দিলে বিচার হচ্ছে। বাংলাদেশের আগের পরিস্থিতি ছিল, ইসলামী ছাত্র শিবির অথবা ইসলামী আন্দোলনের কোন লোককে যদি মারা হতো তার বিচার হতো না, সস্তা ছিল। কিন্তু তারা ভুলে গিয়েছে, তারা মনে করছে এইভাবে ইসলামকে শেষ করে দিয়ে তারা টিকে থাকবে। কিন্তু কোরআন বলেছে ঠিকই, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ফাসিকুন জালিমুন। এটি তোমার মায়ের জ্বালানো মোমবাতি নয়, ইসলাম তোমার মায়ের জ্বালানো মোমবাতি নয়, ফু দিলে নিভে যাবে। ইসলাম তোমার ফেলনা জিনিস নয়, চলে যাবে। ইসলাম জিপ গাড়ির 5ম চাকা নয়, পিছনে বেঁধে রাখা হবে। ইসলাম কচুরি পানা নয়, সামান্য স্রোতের সাথে ভেসে যাবে। ইসলাম তীক্ষ্ণতা নয়, বাতাসের সাথে উড়ে যাবে। আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামীর নেতৃত্বে সার সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য যাই চেষ্টা করা যাচ্ছে, সন্দ্বীপের বুকেও সে আবহাওয়া আমরা আলাউদ্দিন শিকদারকে দিয়ে আগামী দিনের এই সংসদ নির্বাচনে বিজয় করে সন্দ্বীপ থেকে সন্ত্রাস, দুর্নীতি, ইয়াবা যা আছে সবকিছু ধূলিসাৎ করে এই সন্দ্বীপকে সোনার সন্দ্বীপে পরিণত করতে চাই। আপনারা কি রাজি আছেন? এই জন্য আমরা বলবো, আমরা গতকাল একটি বক্তব্য শুনিয়েছি, আমাদের মুরব্বী বারবার নির্বাচিত হয়েছেন, তিনি বলেছেন সন্দ্বীপে আমাদের ভোটের পরিসংখ্যান করেছেন, আমাদের ভোট এত, সর্বশেষ বলেছেন 25 থেকে 30 হাজার ভোট হয়তো আমরা পেতে পারি। উনি আমার মুরব্বী, ওনার চেয়ারম্যান ইলেকশন, উপজেলা এমপি ইলেকশন আমার হাতে, আমরাই করেছিলাম, আপনারা সাক্ষী আছেন। আমি বলতে চাই, আপনি যে কথা বলেছেন, আপনার কথার সাথে কাজের মিল থাকবে না। আপনি গাছুয়ার ওয়ালিদ চেয়ারম্যানের নির্বাচনে বলেছিলেন মাহবুব মিয়া ওয়ালিদ চেয়ারম্যান হতে পারবো না। আমি কইলাম ওয়ালিদ যদি ছোট হয়, বয়সে ছোট হয়, এটা হলো দান্না মরিচ, আমরা প্রমাণ করে ছাড়বো ওয়ালিদ চেয়ারম্যান হয়েছিল। বাস্তব না বাস্তব? আজকে আলাউদ্দিন শিকদার এখানে এসেছে, আপনি ভোট গণনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একজন জবাব দেন, জবাব দিলে হবে, আজানের মাসালা জানতে হবে। একজন জবাব দিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনার আরম্ভ করে যে বিশ্ববিদ্যালয়গুলো ইলেকশন হয়েছিল, শিবিরের কোনো ভোট সেখানে ছিল না। কিন্তু তরুণ যুবক ছাত্রছাত্রীরা বিজয় করে ছেড়েছে শিবিরকে। ওরা বুঝেই দিয়েছে যে এইভাবে যে
আপনি পরিসংখ্যান দিয়ে নিয়ন্ত্রণ করবে না। সন্দ্বীপের মানুষ বাঁচতে চায়, সন্দ্বীপের মানুষ শান্তি চায়, সন্দ্বীপের মানুষ ইয়াবা থেকে বাঁচতে চায়, সন্দ্বীপের মানুষ সন্ত্রাস থেকে বাঁচতে চায়। সব মিলে যে কথাটি আমি বলতে চাই, আবার আমার এক ছোট ভাই আলমগীর ঠাকুর বলেছে শিবির নাকি গুপ্ত ছিল, 13 সালের আগে তাকে দেখে নাই। এই সমস্ত বক্তব্য দেবেন না। এই সমস্ত যদি বক্তব্য আপনারা দিতে চান তাহলে আপনাদের ইতিহাস আমাদের জানা আছে। আপনার উৎপত্তি কিন্তু শিবির ছিল। আপনি শিবির নিয়ে এভাবে কথা বলার কোনো কারণ নাই, আমরা জানি। কারণ আমাদেরকে খেপাবেন না, আমরা বলতে চাচ্ছি না। আমরা আপনাদের ইতিহাস জানি। ভদ্রভাবে কথা বলবেন, ভদ্রচিত আচরণ করবেন। যদি ভদ্রচিত আচরণ করেন আমরা ভদ্রভাবে কথা বলবো। 12 তারিখ নির্বাচন, মাঠে আসেন। আমাদের যদি ভোট একেবারে কম হয়ে থাকে, আমরা যদি ভোট না পেয়ে থাকি, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? ভয়ের কারণ কি? আপনারা ভয় পাচ্ছেন কেন? ভয় পাবেন না। আপনারা জানেন ঘটনা বিচারে কি হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, যারা কথা বলেন, মাইক ফেলে মঞ্চ উঠলে যা তা বলে ফেলবেন, সেটা সেই অবস্থা এখন ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী নাই। আজকে আমরা 10 দলীয় ঐক্যজোট, এনসিপির নেতা আমাদের এখানে আছে। আপনারা দেখছেন মুক্তিযুদ্ধ আমাদেরকে রাজাকার নিয়ে গালাগালি করেছিল, আজকে মুক্তিযুদ্ধরা দলে দলে যোগদান করছে। সত্য কি মিথ্যা? তারা বুঝতে পেরেছে যারা মুক্তিযুদ্ধের কথা বলেছে, ওই মুক্তিযুদ্ধ বিক্রি করে, 71 বিক্রি করে তারা যে খেয়েছে, আর সেটা বাংলাদেশে চলবে না। এখন বাংলাদেশের মানুষ মুক্তি চায়, বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ আবার সুন্দর একটি বাংলাদেশ গড়তে চায়। আপনারা আমাদের দেশকে বিক্রি করার জন্য ষড়যন্ত্র করেছেন। এতদিন বলছেন না ভোটের কোনো প্রয়োজন নাই, আবার বুঝছেন যে না ভোট দরকার আছে। আপনারা বুঝেন, আপনারা যেটা এখন বুঝেন, আমরা সেটা 3 মাস, আমরা সেটা 3 বছর আগে বুঝি বাংলাদেশ কিভাবে চালাতে হবে। তাই আজকে বলে দিচ্ছি, আর বেশি কথা না বলে, আলাউদ্দিন শিকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার সময়ে যারা ছাত্র ছিল, তার যারা কর্মী ছিল, আজকে তারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে, আপনার সচিবালয় থেকে আরম্ভ করে বাংলাদেশের সব পর্যায়ে আজকে তার ক্লাসমেট, তার ছাত্র সবাই আজকে দায়িত্ব পালন করছে। সেই যদি নির্বাচিত হয়, সন্দ্বীপের জন্য কাজ করার জন্য, কোনো অধিকারের জন্য তাদের সহযোগিতা নিয়ে কাজ করতে পারবে। সংসদে অন্ততপক্ষে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো, সংসদে গিয়ে কিন্তু ঘুমাবে না, সংসদে গিয়ে ঘুমাবে না। জায়গায় দিতে হবে না যে সংসদ চলে, এটা সংসদ, এটা আপনার বাড়ির বেডরুম না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা প্রস্তুত থাকেন। ব্যবসায়ী মহল, মা বোনেরা, মাইক্রোফোনের আঘাত যতটুকু যাচ্ছে, আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কোনো ভয় নাই, কোনো ভীতি করবেন না। যারা আজকে বিভিন্নভাবে আমাদের লোকদেরকে হামলা করতে চাইছে, তারা জানে না ইসলামী ছাত্র শিবির আগুন, আগুন নিয়ে খেলা করবেন না। তাই আপনাদেরকে বলে দিতে চাই, 12 তারিখে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আমাদের প্রচুর পরিমাণ নিরাপত্তা বাহিনী এখানে আছে। নেভেলের প্রধান বাংলাদেশ সন্দ্বীপে এসেছে, এটা সন্দ্বীপের ইতিহাসে কখনো ছিল না। সুতরাং আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী খুবই অ্যাক্টিভ। আপনারা চলে যাবেন, দলে দলে ভোট দেবেন, একটি ভোট দেবেন, আর দাঁড়িপাল্লায় ভোট দেবেন। আলাউদ্দিন শিকদার বিজয় হোক। দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম। সবাইকে ধন্যবাদ।